আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইয়া এবং আপুরা? এইচএসসি আলিম 2025 ভাইয়া আপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের ইসলামের ইতিহাস যে এমসিকিউগুলো আমরা ওয়ান শট নিয়েছিলাম, তোমরা সবাই অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কমন পড়েছে এই এমসিকিউ সেশনগুলো থেকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য ওয়ান শট এমসিকিউ এর ক্লাস নিয়ে এসেছি পৌরনীতি দ্বিতীয় পত্রের উপর। ঠিক আছে, তো পৌরনীতি দ্বিতীয় পত্রটা আমরা জানি ম্যাক্সিমাম এটা হিস্ট্রির বেস্ট এবং হিস্ট্রির কাহিনীগুলো এখানে বেশি। তো আমরা কথা না বেরিয়ে শুরুতেই চলে যাচ্ছি আমাদের মূল পড়াশোনায়। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? দেখো, জাতীয় কংগ্রেস ভারতীয়, ঠিক আছে, বাংলাদেশে ভারতীয়, তৎকালীন ভারত, বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে আসলে ভারত ছিল, ভারতীয় উপমহাদেশ। সেই ভারতীয় উপমহাদেশে তাদের জনগণদের অধিকার রক্ষা করার জন্য মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়। এবং এটা প্রতিষ্ঠা করেন কে? অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম। অ্যালেন অ্যাক্টোভিয়ান হিউম হচ্ছে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। লাহোর প্রস্তাব কে প্রস্তাব করে? লাহোর প্রস্তাব স্থাপনা করে আমাদের বাংলার বাক একে ফজলুল হক। একে ফজলুল হক। মোহাম্মদ আলী জিন্না সে কিন্তু করেনি, সে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। শহীদ সোহরাওয়ার্দী সেও করেনি। আব্দুল হামিদ খান ভাসানী সে আওয়ামী লীগের সহকারী প্রতিষ্ঠাতা ছিল। এই সব ইতিহাস আমরা তাদের সবাই কিন্তু জানি। ওকে, মন্ত্রী মিশন, ঠিক আছে, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছিল তা ছিল মূলত ভারতের এই ভবিষ্যৎ সংবিধানের যে রূপরেখা, ভারতের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখাটা কেমন হবে সেটাই কিন্তু ক্যাবিনেট মিশন বা মন্ত্রী পরিষদের মূল কিন্তু কাহিনীটা ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটা? বঙ্গভঙ্গের প্রধান কারণ ছিল কিন্তু প্রশাসনিক। কিরকম? দেখো, তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যা, ঠিক আছে, এই যে 5টা অঞ্চল মিলে কিন্তু বাংলা প্রেসিডেন্সি গঠন করেছিল। এবং দেখো, বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই পুরো অঞ্চল মিলে আসলে একটা রাজার অধীনে বা একজন লর্ডের অধীনে তৎকালীন শাসন করাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এই কষ্টকর হওয়ার জন্য লর্ড কার্জন মূলত প্রস্তাবনা দিয়েছিল 1905 সালে। কত সালে? 1905 সালে কার্জন করে দিয়েছিল যে বাংলাকে ভাঙ্গো, বাংলাকে ভেঙে কি করবে, যে এই যে বাংলা, বর্তমান বাংলাদেশ, ঠিক আছে, তারপরে হচ্ছে বিহার, বাংলা, বিহার এবং উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা, এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এটা মিলে একটা হবে যার নাম দেওয়া হয়েছে কি? বাংলা প্রেসিডেন্সি। কি নাম দেওয়া হয়েছিল? বাংলা প্রেসিডেন্সি। এবং তার একজন আলাদা লর্ড থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বা আদার্স যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কি আলাদা একটা অঙ্গ রাজ্য হবে। কিন্তু হিন্দুরা এইখানে কিন্তু তারা কি কিন্তু ঘোর বিরোধিতা করেছে। ঠিক আছে, এটার বিস্তারিত প্রেক্ষাপট রয়েছে, আমি এত কিছুতে যাবো না, এগুলো তোমরা ভালোই জানো। ঠিক আছে, ওটা সিকিউ ক্লাসে আমরা আলোচনা করব। এখানে দেখো, তো প্রধান কারণ যদি আমরা দেখি, প্রধান কারণ ছিল আমাদের কি? প্রশাসনিক। এই প্রশাসনিক মূলত কারণেই হচ্ছে বঙ্গভঙ্গ করা হয়। 5, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? আহ্বায়ক ছিলেন কে? শামসুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মোট 4টা এরকম সংগঠন হয়, 4টার মধ্যে আলাদা আলাদা মানুষজন ছিল, কিন্তু শামসুল হক ছিল এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক। হ্যাঁ, 1951 সালের দিকে। ওকে, তারপরে বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন কে? এই যে অ্যান্ড্রু ফ্রিজার। অ্যান্ড্রু ফ্রিজার সে ছিল কি? এই যে বাংলা প্রেসিডেন্সি যে এই এলাকাটা, এই এলাকাটার তিনি কি ছিলেন? পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গ, সরি, বঙ্গদেশের না বরং পশ্চিমবঙ্গের যে গভর্নর সেটা ছিল অ্যান্ড্রু ফ্রিজার। 7, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? দ্বৈত শাসন প্রবর্তন করে আমরা সবাই জানি লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেন, অর্থাৎ সে শাসন করবে না, সে জমিদারদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। জমিদাররা কৃষকদের কাছ থেকে বা অধীনস্থ যারা রয়েছে তাদের থেকে চড়া মূল্যে সবকিছু নিয়ে জমিদার কার কাছে দিবে? এই যে লর্ডের কাছে দিবে। লর্ড একদম তৃণমূল পর্যায়ে যাবে না, কিন্তু হাতিয়ার দিয়ে তৃণমূল পর্যায়ে থেকে সবকিছু আদায় করে নেবে। এটাই হচ্ছে দ্বৈত শাসন। আচ্ছা, কার নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়? এই যে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সেটা আস্তে আস্তে ভারত ছাড় আন্দোলনের দিকে কনভার্ট হয়। আচ্ছা, 9, দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি কি ছিল? দ্বিজাতি তত্ত্ব দেখেই বোঝা যাচ্ছে দুই জাতি, হিন্দু এক জাতি, মুসলিম এক জাতি। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্বের ভারতবর্ষ মুসলমান শাসন করবে এটা না, ভারতবর্ষে জাতি মুসলমান না, ভারতের হিন্দু মুসলমানদের জন্য রাষ্ট্রপতি সমান অধিকার না, ভারতবর্ষে হিন্দুরা শাসন করবে না। এই যে গ নাম্বার, ভারতে হিন্দু মুসলমানদের রাষ্ট্র পরিচালনায় সমান অধিকার, অর্থাৎ ভারতীয়রা হিন্দুরা যেভাবে রাজ্য শাসন করতে পারে বা ক্ষমতা অধিকার রাখে, রাইটস রাখে, অনুরূপভাবে মুসলিমরা রাখে। এটাই কিন্তু মূলত ছিল এই দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি। দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করেন কে? এই এই দ্বিজাতি তত্ত্ব প্রণয়ন করেন কে? করেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী
জিন্নাহ মূলত এই যে দ্বিজাতি তত্ত্ব যেটা রয়েছে, হ্যাঁ, এই দ্বিজাতি তত্ত্বের রূপরেখা প্রণয়ন করেন এবং তিনি এটা ঘোষণা করেন। ওকে, এরপরে 10 নম্বর, ব্রিটিশদের ভাগ করে শাসন করেন। এই যে নীতি, এই নীতির মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের শাসনকে দীর্ঘস্থায়ী করা। কারণ কোনো একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, কোনো একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো কিছুর শক্তি নাই সেই জাতিটাকে আসলে দমন করা। বাংলাদেশের কথাই ভাবি, বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত এই দেশে বিদেশের কোনো শক্তি আমাদের উপরে হানা দিতে পারবে না। কিন্তু যখনই এদেশের মানুষ ভিন্ন ভিন্ন হয়ে যাবে, মতাদর্শে ভিন্ন হয়ে যাবে, বিদেশিরা আগ্রাসী হানা দেশের উপরে দিবে। এবং বিদেশিরা এই পলিসিটা শুরু থেকেই তারা এটা অ্যাপ্লাই করেছে এবং তারা সাকসেস হয়েছে, সাকসেসফুলি তারা অ্যাপ্লাই করতে পেরেছে যে ভাগ কর শাসন করে। এই ভাগ কর শাসন করার নীতি তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করেছে, যেটা প্রায় 1600 মুঘলদের পরে প্রায় 1857 থেকে 1600 সালের পর থেকে, ঠিক আছে, 1757 সাল থেকে প্রায় 47 পর্যন্ত, ঠিক আছে, দীর্ঘ 200 বছর, 190 বছর আমাদের কিন্তু তাদের করাতলে কিন্তু থাকতে হয়েছে। আচ্ছা, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন পঞ্চম সম্রাট জর্জ, ঠিক আছে। তার রাজ্য অভিষেক উপলক্ষে ভারতবর্ষে আসেন, তখন কিন্তু এই বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে যান। আচ্ছা, 12, সিপাহী বিপ্লব হয় কত সালে? একদম কমন, এটা সবার জানার কথা। 1857 সালে ভারতবর্ষে কোন আইনকে কেন্দ্র করে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়? এই যে 1935 এর যে ভারত শাসন হয়, সেই আইনের উপরে ভিত্তি করে ভারতবর্ষের দ্বৈত শাসন চালু হয়। আচ্ছা, কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়? এই যে স্বাধীন বিচার বিভাগ, বিচার বিভাগ স্বাধীন ছিল না, ঠিক আছে, এটা মার্চ ছিল, এটা হচ্ছে 1935 সালের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, 15, 1947 সালে ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে? ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 1935 সালের ভারত শাসন আইনের নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? নতুন কিন্তু 2টা কি হয়, প্রদেশ সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে 18, 17, ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে, ঠিক আছে। এটা অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা প্রশ্ন আসে যে 1610 সালে কিন্তু ঢাকা প্রথম রাজধানী, এবং পরপর 1610 এর পরে এরপরে কত 1905, ঠিক আছে, 1905 বঙ্গভঙ্গের সময় একবার, তারপরে হচ্ছে 1947 দেশভাগের সময় একবার, এবং 1971 ফাইনাল। এই মোট 4বার কিন্তু দেশের কি হয়, ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। এরপর 1935 সালের ভারত শাসন আইন অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের নাম কি ছিল? উচ্চ কক্ষের নাম ছিল কিন্তু এই যে পরিষদ সভা। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের মার্চের কত তারিখে? মার্চের 23 তারিখে, ঠিক আছে, মার্চের 23 তারিখে মূলত এই লাহোর প্রস্তাবটা উপস্থাপিত হয়। আচ্ছা, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। ওকে, এরপরে 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? 1954 সালে যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু যুক্ত ফ্রন্ট, এখানে 4টা দল ছিল, এই যুক্ত ফ্রন্ট কিন্তু নির্বাচনে জয়লাভ করে, কিন্তু তাদেরকে 56 দিন পরে আবার কি বাদ দিয়ে দেয়। 1940 সালের সংঘটিত ঘটনা কোনটি? 1940 সালে মূলত এই যে লাহোর প্রস্তাব, 1940 সালের 23 মার্চ একে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল। বেঙ্গল প্যাক্ট বা বেঙ্গল চুক্তি সম্পাদিত হয় কত সালে? 1919 সালে, ঠিক আছে, 1919 সালে বেঙ্গল প্যাক্ট। আচ্ছা, 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়? হ্যাঁ, এই বাংলা প্রেসিডেন্সি, যেটা বলছে বাংলা, বিহার এবং উড়িষ্যাকে মিলে যে বাংলা প্রেসিডেন্সি। ওকে, এরপরে 25, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে এই যে প্রদেশের দ্বৈত শাসন। 35-এর পরে একটু আগে আমরা দেখলাম যে দ্বৈত শাসন কিন্তু এসেছিল। আচ্ছা, এরপর 26, দ্বৈত শাসন বলতে কোন শাসনকে বোঝায়? হ্যাঁ, দুজনের শাসন, দুটি রাষ্ট্রের শাসন, দুটি প্রদেশের প্রশাসনের, দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। এই যে প্রশাসনের 2টা কর্তৃপক্ষের উপস্থিতি, ঠিক আছে। সেইখানে জমিদার নিজে থাকে না, হাত দিয়ে মারে না, কিন্তু কি দিয়ে মারে? হাতিয়ার দিয়ে মারে। আচ্ছা, এটা তো বোঝাই যাইতেছে না সেরকম।
কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়? 1900 কত সালে? 57 সালে না 56 সালে 1956 সালে কিন্তু রাষ্ট্রভাষা, যদিও 52 সালে ভাষা হয়, এরপরে 54 নির্বাচন হয়, নির্বাচনের পরে দলীয় সরকার 56 দিনের মাথায় আবার ক্যান্সেল হয়, ঠিক আছে। এর পরবর্তীতে কিন্তু 56 সালে সংবিধান প্রণয়ন হয় পাকিস্তানের, এবং সেখানে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়, কারণ এর আগে 56 আগে তো সংবিধান ছিল না। বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য কি ছিল? বেঙ্গল প্যাক্টের উদ্দেশ্য ছিল এই যে হিন্দু মুসলমানদের মাঝে ঐক্য সাধন। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে? 1909 সালে প্রথম চালু হয়। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে। আচ্ছা, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে 1885 সালে এই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে লর্ড কর্নওয়ালিস। কোন সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়? পলাশির যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের, হ্যাঁ, এবং এখানে ব্রিটিশরা পরাজিত বা জয়লাভ করে। আমাদের এই নবাব সিরাজউদ্দৌলার যে প্রধান যে উজির ছিল, উজির আজম মির্জাফরের কারণে। আচ্ছা, সিরাজউদ্দৌলার নাটক তোমাদের আছে, সেখানে তোমরা বিস্তারিত পড়েছো। ওকে, এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী স্থাপিত হয় কোথায়? ঢাকায়, ঠিক আছে। পূর্ববঙ্গ এবং এই যে আসাম যে ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এটার বাংলা প্রেসিডেন্সি ঢাকা। কোন আইন দ্বারা ভারতবর্ষ বিভক্ত হয় এবং পাকিস্তান ও ভারত নামক দুইটি স্বাধীন হয়? 1947 যে ভারত শাসন আইন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন কে? পঞ্চম রাজা জর্জ। বঙ্গভঙ্গ রদ হয় কত? লর্ড হার্ডিন্স হচ্ছে সুপারিশ করে। লর্ড হার্ডিন্স সুপারিশ করে। কার্জন সুপারিশ করে এবং লর্ড হার্ডিন্স এটাকে বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ করে। কার্জন ঘোষণা করে, হার্ডিন্স রদ করে, আর পঞ্চম জর্জ হচ্ছে উদ্বোধন করেন। আচ্ছা, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 11 সালে, ঠিক আছে। সরি, বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে, আর রদ হয় 11 সালে। ওকে, আচ্ছা, এরপরে 39, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? মাউন্টব্যাটেন, ঠিক আছে। ব্রিটিশ সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে মাউন্টব্যাটেন, ঠিক আছে। এরপরে 3 জুন পরিকল্পনা কি? 3 জুন পরিকল্পনা হচ্ছে যে ভারত বিভাগ পরিকল্পনা, ঠিক আছে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। আচ্ছা, এরপরে 42, কোন আইনে ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তিত হয়? এই যে 1919 যে ভারত শাসন আইন, এই 1919 ভারত শাসনের আইনের মাধ্যমে, এই যে এটা 1935 ভারত শাসনের আইনের মাধ্যমে হচ্ছে কি হয়? ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তিত হয়। লখনৌ চুক্তি হচ্ছে 1916 সালে করা হয়? লখনৌ চুক্তি 1916 সালে, ঠিক আছে। মুসলিম লীগ গঠনের প্রস্তাবককারী হচ্ছে কে? স্যার নবাব সলিমুল্লাহ মুসলিম লীগের প্রস্তাবকারী। আচ্ছা, বঙ্গভঙ্গের সময় ভারতের জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের জেনারেল ছিলেন লর্ড কার্জন, ঠিক আছে, এবং রদের সময় লর্ড হার্ডিন্স। ভারতীয় কাউন্সিল আইন গঠিত হয় 1892 সালে। 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন গঠিত হয়। ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় কোন দ্বারা? এই যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের পরে মূলত একটা আইন করা হয় এবং সেখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। এর আগে ছিল কোম্পানির শাসন, ঠিক আছে। কিন্তু 1857 নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিতের পর থেকে, তখন থেকে শুরু হয় কিসের শাসন? এই যে কোম্পানির শাসনবাদ, তখন দেশীয় শাসন প্রতিষ্ঠিত হয়। ওকে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। আচ্ছা, এরপরে পাকিস্তান থেকে বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায়, কার নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠিত হয়? এগুলো অনেক মজার পড়া, তোমরা এগুলো পড়বা অ্যাডমিশনের আরো বিস্তারিত। অধ্যাপক আবুল কাশেম, ঠিক আছে, অধ্যাপক আবুল কাশেম তমুদ্দুন মজলিস। ওকে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান। সে অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, কিন্তু সৈয়দ নজরুল ইসলাম ছিলেন কি? অস্থায়ী রাষ্ট্রপতি। আচ্ছা, পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল? সোহরাওয়ার্দী উদ্যান, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল AK ফজলুল হক। মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে সবচেয়ে প্রভাব
ফেলেছিল কোন ঘটনায়? 1970 সালে যে নির্বাচন, এটাই মূলত বেশি প্রভাব ফেলেছিল। ওকে, এরপরে কত নাম্বার? দেখো এগুলো খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, যেগুলো এক্সপ্লেনেশনের দরকার সেগুলো আমি এক্সপ্লেন করব। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? আহ্বায়ক ছিলেন হচ্ছে শামসুল হক। বিভিন্ন সময় বিভিন্ন জন ছিল। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম সেখানে অন্য কেউ ছিল। আচ্ছা, 1969 সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা। মূলত আগরতলা ষড়যন্ত্র মামলা না, এটা হচ্ছে বঙ্গবন্ধু বনাম স্টেট, ঠিক আছে, এরকম একটা মামলা ছিল। ওকে, পাকিস্তানের গণপরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। 65, পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ থেকে কত ছিল? 56%, অর্থাৎ আমাদের দেশে ছিল 56%, তাদের দেশে ছিল বাকি 44%। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কেন্দ্র এবং প্রদেশের শাসনের মধ্যে যে একটা ব্যালেন্স, ঠিক আছে, এই বন্টনটাকে হচ্ছে প্রাদেশিক শাসন ক্ষমতা বোঝায়। 67, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়? 56 সালে, যখন পাকিস্তানের ওই সংবিধান আসে। 68, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কি? নৌকা। নৌকা, জয় বাংলা, নৌকা। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে কত সালে? 10 এপ্রিল 1971 সালে। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় হচ্ছে 1956 সালে। এই যে 56 সালে কিন্তু প্রথম পাকিস্তানের সংবিধান আসে, এবং ওই সংবিধান আসার সেখানে হচ্ছে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। 21 দফার জমিদারি প্রথা সম্পর্কে কি বলা হয়? জমিদারি প্রথা কিন্তু 21 দফার কিন্তু উচ্ছেদ করা হয়। কে করেন? সৈয়দ ওই যে একে ফজলুল হক। আচ্ছা, পশ্চিম পাকিস্তানে মৌলিক গণতন্ত্রীয় সংখ্যা ছিল প্রায় 40,000। এই মৌলিক গণতন্ত্রটা, এটা হচ্ছে একটা আইয়ুব খানের একটা খেলা, ঠিক আছে। আইয়ুব খান সে 59-এ যখন ক্ষমতায় আসলো, সে তো সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে সে তার সিলেক্টেড 40,000 মানুষজনকে বিভিন্ন জায়গায় সেট করে দিল, এবং তারাই নির্বাচনে ভোট দিবে। তো স্বাভাবিকভাবে তারা আইয়ুব খানকেই ভোট দিবে, এমনটাই হয়েছে, আইয়ুব খান জিতেছে। আচ্ছা, 73 দেখো কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়? আগরতলা মামলা দায়ের করা হয় 1968 সালে। পরবর্তীতে 69 গণঅভ্যুত্থানে এই আগরতলা মামলাকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে 70 নির্বাচন, দেন হচ্ছে যুদ্ধ 71-এর। আচ্ছা, 74, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটা? জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। আচ্ছা, 6 দফা দাবি কে উত্থাপন করেন? 6 দফা দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় জাতীয় বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটা? এগুলো আসলে এখন বেশি আসার মতো না এগুলো, কিন্তু তবুও তোমরা পড়বা, ঠিক আছে, এমসিকিউতে এগুলো আসতেই পারে। ইতিহাসকে তো আর মুছে ফেলা যায় না, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। যাই হোক, আমাদের মোটামুটি 2টা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। আমরা 3য় অধ্যায় থেকে আগামীকালকে পড়বো। আজকের মতো এইখানে 2টা অধ্যায় থাকবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। এখন বাজতেছে হচ্ছে 2টা 11 পর্যন্ত তোমাদের ক্লাস নিচ্ছে প্রিয় আলিম 2025। ইউ অল আর মাই ইমোশন, ঠিক আছে, তোমাদের কথা আজীবন মনে থাকবে। ভাইয়াকে ভুলো না, এবং আমাদের এডুকেটম অনলাইন মাদ্রাসার আগামীকালকে বছর পূর্তি এডুকেটমের, সেই জন্য সবার কাছে দোয়া চাই। তোমরা এই ক্লাসটা যখন তোমরা দেখতেছো, হ্যাঁ, তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদের কাছে এডুকেটম অনলাইন মাদ্রাসার কথা বলবা, এবং আমাদের ডেডিকেশন, আমাদের কষ্টের সার্থক হবে তখনই যখন তোমরা আসলে এখান থেকে কোনো উপকৃত হবা, বেনিফিটেড হবা। আশা করি তোমরা সবাই এই ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।